ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা জোরে জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনা বিনে এই দোরাতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শকরান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि सिराजुल मिल्लते तुम ही हो फ़ख्रे दो आलम दिलबारे मौला हो शरीफुल अंबिया ए नज़्खा उल अदयान जिगर हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दे खानाए दिल आबाद रहे अब तो रहे बस तादुम आखिर अब तो रहे बस तादुम आखिर फिर दे जुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান রব্বে কারীম পবিত্র আজকে জিলহজ মাসের কুরবানির পরের দিন, সপ্তাহের বরকতময় দিন, পবিত্র জুমার দিনে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের অগণিত অসংখ্য মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেছে বেছে পছন্দ করে বেছে বেছে এই আজানের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে মসজিদে এসে কিছু কথা আমলের নিয়তে বলার জন্য এবং কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক যদি পছন্দ না করেন কেউ কোনো কিছু করতে পারে না, মাখলুক কোনো কিছু করতে পারে না খালেক ছাড়া। খালেক সব করতে পারে, মাখলুকটা ছাড়া। আমার বড় ভাই আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হাফেজ মাওলানা রহমতুল্লাহ সাহেব, ওনার পরিবারের সাথে আমার একটা সুসম্পর্ক, আমার পরিবারের প্রত্যেক সদস্যের সাথে ওনার পরিবারের প্রত্যেক সদস্যের একটা সুসম্পর্ক। ঈদের আগের দিন ফালু মার্কেটে আসছি, শুনলাম উনি অসুস্থ, ওনাকে দেখতে আসলাম, কথা হইল, দীর্ঘক্ষণ বসে গল্প জল্প করছি, দেখে গেলাম। উনি বললেন আসার জন্য, আজকে আসলাম। এর আগেও একদিন এই মসজিদে আসছিলাম, এই উনি বললেন আসছেন, আল্লাহ পাক আসলে তৌফিক দিয়েছেন, কবুল করছেন, বিদায় আসছি। কবুল না করলে কি আসা সম্ভব? আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধ করতে হবে, আল্লাহ পাক কাউকে যদি হেদায়েতের জন্য কবুল না করে, হাজারো ইচ্ছায় হাজারো চেষ্টায় আপনি হেদায়েত প্রাপ্ত হইতে পারবেন না। এটার একটা সহজ উদাহরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে বিশ্বজগৎ সৃষ্টি করা হতো না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি নবী ছিলেন, যিনি নবী আছেন, এবং পৃথিবীর সৃষ্টির আগেও যিনি নবী, সৃষ্টির পরেও যিনি নবী, আজও যিনি নবী, কিয়ামতের পূর্ব পর্যন্ত যিনি নবী, কাল কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার অর্থাৎ রাগান্বিত চোখে, চেহারায়, সিংহাসনে রাগান্বিত অবস্থায় বিচারের সিংহাসনে বসবেন, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনি আমি সকলেই ওই দিন বিচারের সম্মুখে ভীত সন্তুষ্ট হয়ে ইয়া নাফসি করে আমরা কান্নাকাটি করতে থাকবো। ওই দিনও কাল কিয়ামতের মাঠে একজন ব্যক্তি থাকবেন যিনি ইয়া নাফসি বলবেন না, যিনি ইয়া উম্মতি বলে কাঁদবেন। তিনি কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না কেন? কথা না বললে তো হবে না, কথা বলতে হবে, কথা বলতে হবে। তিনি হচ্ছেন সেই নবী, কিন্তু তিনার চাচা, সবচেয়ে প্রিয় চাচা আবু তালেব, ওনাকে উনি দিন প্রতিষ্ঠিত করে, দিনের উপর প্রতিষ্ঠিত করাইতে পারেন না। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনাকে বারবার বলছে, চাচা যান, এত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আপনি আমার কানে কানে শুধু আমাকে একবার স্বীকৃতি দেন, কালিমার স্বীকৃতি দেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। উনি ওনার দিকে তাকিয়ে রইলেন। অতঃপর বাম সাইডে আবু জাহেল, উতবা, সাইবা, তার চাচারা, ওর ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে। ওরা আবার ডাকতেছে, হে আবু তালেব, ভাতিজার কথা শুনে মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করবা। এই তখন তাদের দিকে তাকায়, আল্লাহ রাসূল আবার ডাকে, রাসূলের দিকে তাকায়, আবার তারা ডাকে, তাদের দিকে তাকায়। সর্বশেষ বাম দিকে তাকিয়ে আবু জাহেল, উতবা, সাইবার দিকে তাকিয়ে আবু তালেবের মৃত্যু হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ঝারঝার হয়ে গেছেন যে আমার প্রিয় চাচা, যেই চাচা আমাকে লালন পালন করছেন, যেই চাচার ছায়ার নিচে, যেই চাচার হেফাজতে আমি রয়েছি, এই চাচাকে দিন প্রতিষ্ঠা করার জন্য, দিনের জন্য আমি দিন কবুল করাইতে পারলাম না, এই জন্য কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে আমার দুস্থ, দিন কবুল করার মালিক আপনি না, দিন কবুল করা হেদায়েত দেওয়ার মালিক কে? আমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কোরআন কালাম বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতুল মুস্তাকিম এর অর্থ হচ্ছে যে আমাদেরকে কি সরল সঠিক পথের দিশা দাও। মুফাসসিরিনে কেরামগণ বলা হয় যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, মুস্তাকিম অর্থ কি যে আমাদের সরল সঠিক পথের দিশা দাও। পথ আর কি তরিক মানে আমরা কি বলি আমাদের কি শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত বলা হয় না, এটা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম দ্বারা তরিকতের কথা বলা হয়েছে। এখানে তরিকতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন তরিকা দুই প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তরিক অর্থাৎ কি করা, আপনার কি ইয়া করা মানে গন্তব্যের দিকে রাস্তা দেখায় দেওয়া, আর ইসারুল ইলাল মাতলুব বলা হয়েছে সেটা হচ্ছে গন্তব্যে পৌঁছায় দেওয়া। গন্তব্যে পৌঁছায় দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আর রাস্তা দেখায় দেওয়ার মালিক হলো আদম আলাইহিসসালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গাউস, কুতুব, পীর, আবদাল, শুহাদা অর্থাৎ আলেম উলামা পর্যন্ত। আমার আলোচনার মুখ্য বিষয় এটা না, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত যদি আল্লাহ পাক না দেয় আপনাদেরকে কবুল করা সম্ভব নয়। যে আপনাদেরকে কবুল করছে বুঝে মসজিদে আসছেন। এই মুহূর্তে অনেকে গরুর গোসল করাইতেছে, অনেকে হাল চাষ করতেছে, অনেকে কাজ করতেছে, কেউ সিগারেট খেতেছে, কেউ তাস খেলতেছে, যাই দেখেন অনেকে লুডু খেলতেছে, অনেকে টেলিভিশন দেখতেছে। তাদের কানে কি হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ আওয়াজ কি তাদের কানে যায় নাই? গেছে, কিন্তু তাদেরকে আল্লাহ কি করে নাই? কবুল করে নাই। বিদায় তারা আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যাকে কবুল করে, আপনার খুতবাতুল আহকামের প্রথমে উল্লেখ করা আছে যে যারা ইমাম সাহেবের আজান শোনার সাথে সাথে শুক্রবার দিন মসজিদে চলে আসলো, তারা যেন মক্কার সবচেয়ে দামি উট হচ্ছে লাল উট, সেই লাল উট কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব পাইল। তারপরে যারা মসজিদে ঢুকবে, তার মানে মসজিদে ঢুকার আজান দেওয়ার সাথে সাথে হাজার হাজার ফেরেশতা এই মুহূর্তে আপনাদের চারপাশে দণ্ডায়মান রয়েছে। তারা যারা প্রথমে আসছেন তাদেরকে লাল উট কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব ফেরেশতারা কি করছে? খাতায় লিখে ফেলছে। এক নাম্বার। দুই নম্বরে যারা আসছেন তাদেরকে বলা হয়েছে দুম্বা বা বেড়া বকরি কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় লিখে দেওয়া হয়েছে। তিন নম্বর, তৃতীয় স্টেপে যারা আসছেন তাদেরকে বলা হয় যে তার মুরগি কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। এরপরে যারা আসছেন তাদের ব্যাপারে বলা হয় যে ডিম কুরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব আপনাদেরকে দিবে। এরপরে যখন ইমাম সাহেবের বয়ান শেষ হয়ে যায়, ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, ফেরেশতারা এই আমলের খাতা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়া ফেরেশতারা কি করে? খুতবা শুনতে শুরু করে। সুতরাং খুতবার সময় যারা আসলেন তারা এই চারটা কোরবানি দেওয়ার সব পাইলেন কি পাইলেন না? বলেন তো, পাইলেন না। এই জন্য কি করতে হবে? আজান শোনার সাথে সাথে মসজিদে ঢুকে পড়তে হবে। আজান শোনার সাথে সাথে আমি বিভিন্ন মসজিদে খুতবা দিয়ে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য জয়নাবাদ অঞ্চলে আমার থাকার কারণে ওই এলাকায় যে মসজিদগুলো খুতবা দিয়ে বিশ্বাস করেন 12:10 বা 12টায় আজান হয়, ওই তাৎক্ষণিক মসজিদ হয়ে যান। ওরা বসে পড়ে, লোক বেশি হয়তো এই জন্য গ্রামের বসে এটা হয় না। এই জন্য মসজিদে খুব দ্রুত আসবেন, বয়ান শুনবেন আমলের নিয়তে। আমি সবসময় বলি আল্লাহ আমার মধ্যে এমন কোনো কথা বারো করো না যেটার উপর আমি আমল না করি। যদি আমি এটা করি তাহলে কিয়ামতের মাঠে বলা হয়েছে যে তুমি ওই কথা বলিও না যা তুমি কেউ করো না, আমল করো না। যদি করো তাহলে কাল কিয়ামতের মাঠে আগুনে কিছু দ্বারা তোমার জিহ্বা কর্তন করা হবে। আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনে পাকের সূরা ফাতিহার পরে যদি কোনো ব্যক্তি কোনো সূরা মুখস্থ করে, সেই সূরার নাম কি? সূরা কাউসার, সবচেয়ে ছোট সূরা। এই সূরা 3টি আয়াত তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে। এই 3টি আয়াতের উপলক্ষে আমি কয়েক মিনিট কথা বলবো। অলরেডি 17:25 অর্থাৎ 8 মিনিট রয়েছে। এই 8 মিনিটের মধ্যে আপনাদের সম্মুখে আমি সূরা কাউসারের 2-4টি কথা আমি বলবো। সূরা কাউসারের 3টি আয়াত তেলাওয়াত করছি। পাশাপাশি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিতে প্রত্যেকটি কথা এবং কর্মই কি আমাদের জন্য কি হাদিস, পালনীয় সুন্নাত, এর থেকে হাজারো হাদিস, লক্ষ হাদিস থেকে আমি একটি হাদিস পড়ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। অর্থাৎ কাল কিয়ামতের মানে সর্বপ্রথম আপনার আমার যে হিসাবটা করা হবে সেই হিসাবটি কি? সালাত সম্পর্কে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। অর্থাৎ কিয়ামতের মাঠে আপনাদের আপনার আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে শাহাদাত করার পরে, কালিমা ঈমান আনার পরে আমাদের কর্মকাণ্ডের সবচেয়ে সবার আগে যে কর্মকাণ্ডের জবাব নেবে সেটা হচ্ছে নামাজ সম্পর্কে। এই হাদিসটি আমি আপনাদের সম্মুখে পড়ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি 3টি আয়াত আমরা সবাই পারি। আল্লাহ রাব্বুল আলামিনের 3টি আয়াতের অর্থ হচ্ছে ইন্না, নিশ্চয়ই, আ'তাইনা, আমি আপনার উপর কি করছি, অবতীর্ণ করছি, কাল কাউসার, কি হাউজে কাউসার। হাউজে কাউসার সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বিশদ আলোচনা করেন। হাউজে কাউসারের সহজ আলোচনা হচ্ছে একটি নহর বা ঝর্ণা দ্বারা। ঝর্ণা দ্বারাটা কিরকম হবে? ঝর্ণা দ্বারাটা হবে যে পানি এত মিষ্টি হবে, যা মধুর থেকে মিষ্টি হবে, দুধের চেয়ে কি হবে, সাদা হবে। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এর মাথা পরি দিয়ে দিবেন, মাপ ধরে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান পাত্র দ্বারা উম্মতে মুহাম্মাদি সহ সমস্ত উম্মতদেরকে কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারে পানি পান করাবেন। পরে ইন্না শানিআকা হুয়াল আবতার বলছেন, হে রাসূল, হে আমার দুস্থ, আপনি বিচলিত হবেন না, আপনি কষ্ট পাবেন না। যারা আপনাকে আবতার বলে গালি দিয়েছে, নিষ্কণ্ঠক বলে গালি দিয়েছে, হ্যাঁ, নির্বুধ বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে, লেজ কাটা বলে গালি দিয়েছে, হ্যাঁ, আটখুরা বলে গালি দিয়েছে, নিশ্চয়ই আপনি জেনে রাখুন তারাই মূলত লেজ কাটা, তারাই নির্বংশ হবে। আবু জাহেল উতবা সাহেবের ব্যাপারে বলছে। তো এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা প্রেক্ষাপটে নাযিল করেন। কি প্রেক্ষাপট ছিল? প্রেক্ষাপট হচ্ছে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান ছিল না, এটা আমরা সবাই জানি না। ওনার 4টি মেয়ে ছিল, ছেলে সন্তান ছিল না, কিন্তু ওনার 2টি সন্তান ছিল, 2টা ছেলে সন্তান ছিল। একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম কাসেম। এই 2জন সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এটার ভিতরে অনেক মাহিত্য রয়েছে। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে থাকলে হয়তো তারাও নবী দাবি করতে পারতো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অর্থাৎ আমি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এবং আমার পরে কোনো নবী আসবে না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের এটার মধ্যে একটা বিশেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ মর্যাদা ছিল যে ওনার কোনো ছেলে সন্তান থাকবে না, ওনার পরে ওনার পরিবার থেকে কেউ নেতৃত্ব দিবে না। হয়তো এটা বন্ধ করার জন্য আল্লাহ পাক করে থাকতে পারেন, এটা নিয়ে আমরা আলোচনা করব না। মূলত ওনার কয়টি সন্তান ছিল আলোচনা করেছেন আপনারা? 2টি কথা বলতে হবে। 2টি সন্তান ছিল, একজন আবুল কাসেম আর একজন ইব্রাহিম। এই 2জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায়। সন্তান মারা গেলে কষ্ট পায় না? কষ্ট পায়। তো সন্তান মারা গেছে, কষ্ট পাইছে, কিন্তু তার চেয়ে বড় কষ্ট হচ্ছে মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলে গালি দিত। ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, অর্থাৎ যার লেজ নাই, নির্বংশ, যার কোনো বংশধর নাই। হ্যাঁ, তারপরে বলা হতো আটকুরা, বলতো যার সন্তান নাই, নিঃসন্তান। এরকম আবতার বলে যার কোনো বংশ নাই। যখন বিশেষ করে উতবা, সাইবা, আবু সুফিয়ান, হ্যাঁ, আবু লাহাব, তারা তাদের সামনে যখন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ আলোচনা করতো, আলোচনার সাথে সাথে তারা বলতো, এই বাদ দাও, একে নিয়ে কে আলোচনা করবে, নাউযুবিল্লাহ মিন যালিক বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করলে বলতো, বাদ দাও এর আলোচনা, এর কিসের আলোচনা, এত আবতার, এত নির্বংশ, নিষ্কণ্ঠ, হ্যাঁ, লেজ কাটা, কান কাটা, এত বংশ নাই, আটকুরা, এত মারা গেলে এর নাম নেওয়ার কোনো লোক থাকবে না, এর নাম নেওয়ার কোনো লোক থাকবে না, সুতরাং এর নিয়ে আলোচনা করো কেন? এই জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন। এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি করছেন? সুসংবাদ দিয়েছেন, হে রাসূল, ইন্না, নিশ্চয় আপনি, হ্যাঁ, ইন্না আ'তাইনা, হ্যাঁ, আ'তাইনা ওয়াহিদ মুতাকাল্লামের সিগা, আ'তাইনা, যে আপনার উপর কি করছি, আমি দান করেছি কাল কাউসার, হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছেন যে হাউজে কাউসার আপনাকে দান করেছি, আপনি কষ্ট পাবেন না, আপনি বিচলিত হবেন না, আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফাসল্লি, পরে বলছে আমরে হাজারের সিগা, যারা মাদ্রাসায় পড়ছেন বুঝবেন, আদেশ সূচক আমরে হাজার মারুফের সিগা। ফাসল্লি, আপনি কি করেন? নামাজ পড়েন। কি করেন? নামাজ পড়েন। ফাসল্লি, আদেশ সূচক যে আপনি নামাজ পড়েন। লি রব্বিকা, কার জন্য? একমাত্র আপনার রবের জন্য। এখন আমরা নামাজ পড়ি কি জন্য? বিপদে বললে মসজিদে তাড়াতাড়ি, হ্যাঁ, রোজা এলে ঘন ঘন একটু আসি না, হ্যাঁ, মেয়ের বিয়া, এসএসসি পরীক্ষা দেবো, এই জন্য একটু দোয়া করতে হবে। ছেলের বিদেশের টাকা জমা দিচ্ছেন,
হ্যাঁ, আমার ছেলে বিদেশ যাবে, একটু কোনো কোনো নামাজে মসজিদে পাওয়া যায়, ছেলের চাকরি হবে, টাকা দিচ্ছেন 10 লাখ ঘুষ, চিন্তা করছেন আজীবন যতদিন কামাই করবে পয়সার চাকরি, এটার জন্য আপনি মসজিদে দোয়া করছেন আল্লাহ 10 লাখ টাকা দিচ্ছি, হ্যাঁ মায়ের যাতে না যাতে চাকরির ব্যবস্থা করো, বিভিন্ন অজুহাত দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাসল্লি, আপনি নামাজ পড়েন লি রব্বিকা, একমাত্র আপনার রবের জন্য, হ্যাঁ ওয়ানহার, এবং কুরবানিও করেন কার জন্য, একমাত্র রবের জন্য। তাহলে গোশত খাওয়ার জন্য, হ্যাঁ কি জন্য, গোশত খাওয়ার জন্য, একমাত্র রবের জন্য। কিন্তু রবের জন্য কুরবানি দিবেন দেখে কি গোশত খাওয়া হারাম না? বাড়ির সহজ উদাহরণ, বাড়ির দক্ষিণ পাশে একটা জানালা রাখছেন, জানালার নিয়তটা আপনাকে সহি করতে হবে। নিয়ত কি সহি করতে হবে? যে দক্ষিণ পাশে আমি জানালা রেখেছি, মসজিদের আজানের আওয়াজ শুনবো, এই জন্য আমি দক্ষিণ পাশে জানালা রেখেছি। তাহলে কাজটা কি সবের জন্য হয়ে গেল কি না? বলেন বলেন বলেন, সবের জন্য হইল না? এই জন্য কি বাতাস আসা বন্ধ থাকবে? কথা বলেন, বাতাস আসা বন্ধ থাকবে? এই জন্য নিয়ত প্রথম সহি করতে হবে, কুরবানি দিতে হবে একমাত্র রবের জন্য। আদম আলাইহিস সালাম থেকে পর্যায়ক্রমে কুরবানির যে ইতিহাস আছে, এই ইতিহাসের একটা ইতিহাস আছে যে কুরবানি দেয়া পর্বতের উপরে, পাহাড়ের উপরে রেখে দিয়ে আসবে। জানেন এই ঘটনা? অনেকে জানেন। পাহাড়ের উপরে জাতটা, পাহাড় থেকে কি করতো, আকাশ থেকে আগুন লাগে পুড়ে দেওয়া হইতো, জাতটা পুরা হইতো, তার কুরবানি কি হইতো, কবুল হইতো। জাতটা পুরা না হইতো, কবুল হইতো না। এখন আপনার আমার কুরবানি সুদের পয়সার কুরবানি, ঘুষের পয়সার কুরবানি, চান্দাবাসীর পয়সার কুরবানি, দান্দাবাজির পয়সার কুরবানি, হ্যাঁ টেন্ডারবাজির পয়সার কুরবানি, এই পয়সার কুরবানি দিয়েছেন। এটা যদি বলা হইতো যে লোহা গাছের কি করে যে হেলিপ্যাড মাঠে গেড়ে খাইবা, আকাশটা আগুন লাগে আইসা, আগুন আইসা যারটা পূর্বো তারটা কবুল হইব, যদি এই অবস্থা যদি আপনার হ্যাঁ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দেওয়া হইতো, তাহলে সব লোকেরা পরিচয় হওয়া যাইতো কি যাইতো না বলেন? কিন্তু আমি আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক ইহসান করেছেন। কি ইহসান করেছেন? খুব সহজভাবে, যে তোমরা কুরবানি করো, বড় গুস্তরাও খায় বলো। হয়েছে কি হয়েছে না, এটা কিয়ামতের মাঠে জবাব নেব। অন্তত আপনারা আমার লজ্জা দিচ্ছে না, কথা কম ঠিক কিনা? কুরবানি এইভাবে পরীক্ষা করা হইতো যে পাহাড় হইবা, যারটা জব ইয়া হবে, পুরে নেওয়া হবে, তারটা কবুল হবে, যারটা পুরা হবে না তারটা বুঝে থাকবো। পরের দিন তাকে গালি দিতে হতে পারে, তুই ভাবি তোর কুরবানি কবুল হয়েছে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের উপর ইহসান করছেন না? এই জন্য কুরবানি এবং নামাজ কার জন্য করতে হবে? একমাত্র রবের জন্য। তারপরে বলা হয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনাকে যারা আবতার বলছে, গালি দিছে, আপনাকে যারা লেস কাটা বলে গালি দিয়েছে, আপনাকে যারা কান কাটা বলে গালি দিয়েছে, আপনাকে যারা নির্বুধ নির্বংশ বলে গালি দিয়েছে, আপনাকে যারা আটখোরা বলে গালি দিয়েছে, আপনার মনে রাখবেন আপনি আটখোরা নয়, তারাই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। তাদের নাম নেওয়ার কোনো লোক থাকবে না, তাদের নাম নেওয়ার কোনো লোক থাকবে না, তাদের কোনো ছেলে সন্তান থাকবে না, তাদের কোনো বংশধর থাকবে না। কে বলেছেন? আমার আপনার আল্লাহ বলেছেন। আবু জাহেল, উতবা, সাইবার নাম কেউ রাখে? আপনার ছেলের নাম আবু জাহেল রাখবেন? উতবা, সাইবা রাখবেন? রাখবেন না। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে নয়, তার পূর্বে পৃথিবীর ইতিহাস থেকে এই সমস্ত জালেম, মুনাফিক, কাফেরদের ইতিহাস, পৃথিবীর ইতিহাস থেকে তাদের নাম নিশানা মুছে দেওয়া হয়েছে। মক্কায় যারা গিয়েছেন, আবু জাহেলের বাড়িতে লেট্রিন বানানো হয়েছে, বাথরুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান নেই, কিন্তু তার রুহানি সন্তানরা আজকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেউ যদি একটা কটূক্তি করে, বাংলার জমিনে কি থাকতে পারে কি থাকতে পারে না বলেন? তারে দৈরা এনে মেরে ফেলানো হয়, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান নাই, কিন্তু আমরা রুহানি সন্তানরা যতদিন বেঁচে রয়েছি, কাল কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানরা থাকবে। মুহাম্মদের নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিবে, শুধু নাম নিবে না, তার ইজ্জত এবং আবরুকে ধরে রাখবে, তার সম্মানকে ধরে রাখবে। শুধু সম্মান ধরে রাখা নয়, তার কিয়ামতের পরে, পৃথিবী ধ্বংসের পরে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াহিদুল কাহার নাম ধারণ করে সিংহাসনে, বিচারের সিংহাসনে বসবেন, যেদিন ওয়াইজি জা ইয়াউমাল কিয়ামতি কারিবা, যখন কিয়ামত সন্নিকট হবে, ইয়াকুলু আনা ইয়াকুলু আনতুম, আপনি আমি যারা আছি সবাই ইয়া নাফসি বলে কাঁদবো। শুধু এটা নয়, নবী আরো আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী নাফসি বলে কাঁদবে। একমাত্র নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে উনি নবী থাকবেন এবং উম্মতের জন্য কাঁদবেন, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে
সারমর্ম সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। তারপরে আপনাদেরকে যে কথাটি আরেকটু কথা বলি আর 2 মিনিট, সেটা হচ্ছে নামাজের ব্যাপারে আপনাদের ওয়াকিফ হাল হইতে হবে। নামাজ সরকারি না দরকারি? সরকারি দরকারি। সরকারি কাজ করলে করলাম, 9টার অফিস 11টা গেলে সমস্যা নাই, কিন্তু দরকারি আপনাকে আমাকে করতে হবে। ফরজে আইন আপনারটা জানাজা একজন করে দিলে সবারটা আদায় হবে, এরকম কোনো কিছু করার সুযোগ নাই। প্রত্যেককে নামাজ পড়তে হবে, ফরজে আইন। এই ফরজে আইন নামাজের ব্যাপারে আমাদেরকে কি করতে হবে, মানে করতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না, শুধু জামাতের প্রতি গুরুত্ব দিতে হবে। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবেন, নামাজে আসবেন। ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজে মুসল্লি কম হয়, ফজরের নামাজে মুসল্লিরা আসবেন, এটা মাথায় রাখবেন। জামাতের বিরাট গুরুত্ব। জামাতের গুরুত্ব আপনাকে একটু বলি, আর একটু উদাহরণ দিই। একজন আল্লাহ ওলি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, উনি জঙ্গলে কাঠ কাটতেছেন। সমস্যা কোনো নাকি? আচ্ছা, 2 মিনিট। 2 মিনিট। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে কাঠ কাটতেছেন। এমত অবস্থায় আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি যাইতেছে জঙ্গল দা, কথা শোনেন, জঙ্গল দা আল্লাহর ওলি যাইতেছেন। এমত অবস্থায় আজান দিছে, আজানের রক্ত হয়েছে, নামাজের রক্ত হয়েছে, জঙ্গলের ভিতরে নামাজের রক্ত হয়েছে। আল্লাহর ওলি কি করলেন? বিমর্ষ হয়ে গেলেন যে ওই আল্লাহর ওলি জীবদ্দশায় কখনো উনি কি করছে না, নামাজ তরক তো করে নাই, কাজা তো করে নাই, জামাত ছাড়া জীবন নামাজ পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজ ছাড়া জামাতে নামাজ পড়া ছাড়া একা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। উনি জঙ্গলতে যাইতেছে দেখে একটু মানে উনি চিন্তিত হয়ে গেলেন যে এই জঙ্গলে আমি একা একা জামাতে নামাজ কিভাবে পড়বো, তাহলে আমার জীবনের যে আমলটা মরার আগ পর্যন্ত রাখবো, এই আমলটা ছুটে যেতেছে, কি করতে পারি, এই জন্য টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে এমত অবস্থায় উনি হঠাৎ করে যাইতে দেখেন জঙ্গলের ভিতরে একটু কাঠ কাটতেছে, তাকে গিয়ে সালাম দিলেন। প্রথমে মুসলমান না হিন্দু হলে তো প্রশ্ন না, আগে সালাম দিতে হবে। হিন্দু না মুসলমান একটু চিনেন না আপনি। উনি সালাম দিছে, উনি সালামের উত্তর দিছে, বলছে ভাই আমাকে যদি আপনি একটু উপকার করেন। তো আল্লাহর ওলি বলতেছে যে কি উপকার করতে হবে আপনাকে বলেন। তো আমার জীবদ্দশায় তো কখনো আমি জামাত ছাড়া নামাজ পড়ি নাই। জীবদ্দশায় কি ছাড়া নামাজ পড়ি নাই? জামাত ছাড়া নামাজ পড়ি না। আজকে আমার এই আমলটা ছুটে যেতেছে, যদি আপনি দয়া করে আমার সাথে জামাতের সহিত নামাজ পড়তেন, তাহলে এই আমলটা আমি আজকে ধরে রাখতে পারতাম। তো কাছুরিয়া মাথার গামছা মাথা থেকে শুরু করে এই কাঁধে পেছাই হচ্ছে, পেছায় বলেন চলেন নামাজ পড়ি। নামাজ পড়তে বলছে চলেন নামাজে দাঁড়ায় যেতেছে। তো আল্লাহর ওলি বলতেছে যে নামাজে দাঁড়াবেন, উজু করতেন না? তখন এই কাছুরিয়া বলতেছে যে ভাই আপনি তো জীবদ্দশায় কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়েন নাই, আর আমার জীবদ্দশায় মুসলমান যে ওযু ছাড়া থাকে এটা প্রথম আপনাকে দেখলাম। আরে সুবহানাল্লাহ, ভাগ্য করবে আর পুরো বলেন সুবহানাল্লাহ। বুঝতে তো সুবহানাল্লাহ বলার কথা। কাঠুরিয়া বলতেছে আপনি বলছেন জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়েন না, আমার জীবনে কোনোদিন ওযু ছাড়া কোনো মুসলমান যে ওযু ছাড়া তা এটা আমি দেখছি না। মাথা নষ্ট পরে আল্লাহর ওলি তো ব্যাখ্যা হয়ে গেছে যে আরে আমি কই আমল করি, আর উনি কি আমল করেন? উনি বলে ওযু ছাড়া মানুষ দেখছে না। তো উনি ওনার ব্যাগের থেকে পানি বের করে উযু করলেন। তো বললেন যে আপনি নামাজ পড়েন, নামাজ আপনি পড়েন। বুঝছে যে ওই তো আমল অনেক উপরে। তো কাঠুরিয়া নামাজ পড়তে বলছে তো আমার নামাজ পড়লে কোনো প্রশ্ন করা যাবে না। তো নামাজ পড়তে দাঁড়াইছে, নামাজের রক্তে দাঁড়াইছে, হ্যাঁ মুসলমান মানুষ দ্রুত যাইব না। কাঠুরিয়া নামাজে দাঁড়াইছে, রুকু দিছে তো দিছে, উঠার খবর নেই। সেজদা যায়, সেজদায় উঠার খবর নেই। তো কাঠুরিয়া নামাজ এইভাবে খুব কষ্ট করে উনি খুব বিরক্ত হইতেছে। অনেক লম্বা সময় উনি 4 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বলছে আমি কোনো প্রশ্ন করবো, একটা প্রশ্ন করবো। আপনি নামাজ লম্বাভাবে পড়ছেন, অনেক লম্বা সময় নিছেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। সেজদা এবং রুকু তো অল্প সময়, এখানে আপনি এত সময় কি করছেন? তো আল্লাহর ওলি বলছে আমি ততক্ষণ পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা ততক্ষণ পর্যন্ত শুনছি, পড়ছি, যতক্ষণ পর্যন্ত আমার কানে আওয়াজ না আসছে যে তোমার রুকু কবুল হয়েছে, তোমার সেজদা কবুল হয়েছে। যতক্ষণ আমার কানে এই আওয়াজ না আসছে ততক্ষণ আমি সেজদায় রয়েছি। ওনারা নামাজকে এত গুরুত্ব দিতেন যে নামাজ ওনারা জামাতে নামাজ ছাড়েন নাই, তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, ওযু ছাড়া থাকেন নাই, ওযু ছাড়া থাকে নাই। নামাজ ওযু চলে গেছে, প্রস্রাব উযু করে ফেলবেন।
এটা হলো মুমিনের কাজ। এই জন্য আমরা নামাজের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ, নামাজের গুরুত্ব দিব। কুরবানির আলোচনা আগেই শেষ, তারপর কুরবানি এবং নামাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্য করব। এবং আমি যে আলোচনা করছি এই আলোচনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুন সর্বপ্রথম, তারপরে আপনাদের সকলকে আমলের উদ্দেশ্যে শুনছেন আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।